এ তো চা না তো মমতা জাফার মতো ঠান্ডা হয়ে গেল। আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি। এরপরে যে ফারিহা নাকি জানো, নুসরাত ফারিহা, এরে যদি আপনি দেখে আসেন এই কাশিমপুর বাজারে, আপনি কি নামাজের ভেতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, না মনে মনে ভাবলেন যে কি দেখলাম? আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? বলেন কে দেখবে? বলেন আমার কি আছে দেখার মতো? আমার শরীর চলে না, কি দেখবেন? কি এই জামাটা আজকে নতুন করে যে দোতলা হুজুর বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়েছে তাই গায়ে দিয়েছে। আমার নিজের আপন চাচা চেয়ারম্যান, আমার দাদার চাচা মিলিত আওয়ামী লীগের চেয়ারম্যান, প্রায় 21 বছরের বেশি। একজন পটল তুলেছে আর একজন এই যে পালিয়েছে। আমি জেলে থাকাকালীন বাবা একবার বলেছিল যে তো নিজের তো একটু তোর ওই হানিফ সাহেবকে বল যেন মামলাটা হালকা করে দেয়, কারণ সবই তো তারা চালাচ্ছে। বলছে না ভাই, আমি আমার পদ হারাবো, আমি এখানকার সভাপতি সেক্রেটারি। চিন্তা করে দেখেছেন নিজের আপনজন কি অবস্থায় ছিল। তা আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই, 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো, কিন্তু আল্লাহর ইশারা যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। ইয়ার কি মারো তুমি? একটা কথা বলে দেখেন, এবার নাম ভুলিয়ে ফেলবেন। আচ্ছা ফজু পাগল একটা আন্দাজে, আমার মনে হয় ওরে বাইরে রাখলে দেশের ক্ষতি হবে, ওরে আমার পাবনায় পাঠানো দরকার। যারা আছেন কিশোরগঞ্জে ধৈর্য বেঁধে ওরে পাবনায় পাঠান, আমরা দরকার হয় কুকুর মারা ইঞ্জেকশন দিয়ে দেই, পড়ে থাক। তাছাড়া যত কথা বলে, আমার 100 কথা বললে 98টা মিথ্যা কথা, আর সব আলেমদের বিরুদ্ধে। ওর কি জন্মই হয়েছে আলেমদের বিরোধিতা করার জন্য নাকি? অনেকে ফতোয়া বের করেছে ভাবি আমার মায়ের মতো, ওর দাঁত খুলে ফেলা দরকার। কয়দিন পরে দেখা যাচ্ছে ভাবিরে নিয়ে আল্লাহ রাস্তায় চলে গেছে। ঘরের ভেতরে থাকে ময়লা কাপড় পরে, অপরিষ্কার হয়ে। আর যদি শোনে কোনো অনুষ্ঠানে যাবে, বাজারে যাবে, ওর সাজ দেখে কে? এক চকের ভেতরে দেয় 8টা 9টা জিনিস, আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া। আমি প্রায় 13টা জিনিসের নাম জানতাম ওই বিয়ের সময়। বিয়ের সময় আমার দাদা মাত্র আমার 6000 টাকা দিয়েছে বাজার করার জন্য, ওই 11 সালে। ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার, এক চকের ভেতরে যে 9টা। বললাম ভাই কি? বলে এগুলো সব চোখের, এক চোখে যদি এই কয়টা আছে, বাকি আর জায়গা নেই। হ্যাঁ আপনি আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া এগুলো 9টা না 14টা দেন, কিন্তু পরপুরুষের জন্য না, স্বামীর জন্য। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, অনেক ভালোবাসি আপনাদের। কার হাত তোলেন তো? একটাও নেই। হ্যাঁ, আমি তামিলনাড়ু যখন ছিলাম ওই সময় 1 মাস 13 দিন চুল কাটতে গেছি ওই তামিলনাড়ুতে। আমি বলছি চুল কেটে দেন, এখন ওর তো ভোট দেয় না, ওর ভাষা দিয়ে আমারে বলছে, কারণ আমার মতো মানুষ করে জঙ্গি বানিয়েছিল। তাও জঙ্গির প্রধান নাকি আমি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আমি এত বলার পর আপনার কথা বলতে হয় না? এদের কি নেতানিয়াহুর মতো এদের কি বিবেক মরে গেছে? হ্যাঁ, এতবার বলা লাগবে কেন? আপনার জন্য যদি ডিস্টার্ব হয় না, কি এখান থেকে সরে যান না। দিনের বেলা এই জন্য অনুষ্ঠানগুলো গান এ তো চা না তো মমতা জাফার মতো ঠান্ডা হয়ে গেল। যা দিয়েছে তাই ভালো। যাদের আছে একটা, আপনি এক জান্নাতের মালিক।
হ্যাঁ, মেয়েকে যদি আপনার পরিমণির মতো তৈরি করেন তাহলে এক জাহান্নামের মালিক। আপনার মেয়ে তৈরি করা লাগবে ফাতেমাতুজ জাহরার মতো। কথা বলেন না কেন? যশোরে মাহফিলে একবার পেয়েছিলাম চাষরা মোড়ে, এক সভাপতি মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে এলাকার মেম্বার বানিয়েছেন, এই জন্য আমি গর্ভবতী। দ্বিতীয় নম্বরে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে মাহফিলের সভাপতি বানিয়েছেন, এই জন্য আর একবার গর্ভবতী। আমি বললাম, ভাই ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই, মাইক দেন। বাংলাদেশের মেয়েরা বিবাহ হওয়ার পরে 1 বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 1 মিনিটে 2 বার। আরো যদি 5-6 মিনিট কথা বলেন তো 10-12 বার গর্ভবতী হয়ে যাবেন। এইরকম আনকালচার মানুষকে সভাপতি বানিয়ে রাখে মসজিদের। কথা বলেন, ওখানে কথা বলা যায়? এই জন্য আল্লাহর নবী দিয়েছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো বড় বড় তৈরি হবে, বিল্ডিং। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। কারণ মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, সৎ পাত্র যদি আপনি পেয়ে যান, দেরি করবেন না। অনেকে বলেন না, আর একটু বড় হোক, পায়ে দাঁড়াক। এও কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছে? ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনি আগনিয়া মিনকুম মিন ফাদলি। রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভেতরে যদি কোনো বিধবা মেয়ে থাকে অথবা কোনো মানুষ যদি বিবাহের উপযুক্ত হয়, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। কারণ বিবাহের ব্যবস্থা করলে ওরা যদি গরিব থাকে, অসহায় থাকে, আমি আল্লাহ নিজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের অভাবগুলো দূর করে দেব।